আমাদের দাদা কেচে দিয়েছে অনেকক্ষণ, কিন্তু আমাদের এখানে কি হচ্ছে জানো, মানে এই মিনিট 5-10 পরে পরে শুধু তোমার বৃষ্টি আসছে, একটুখানি পর পর খালি বৃষ্টি আসছে, হ্যাঁ মানে দিতেই পারছি না উজালা। আর উজালা দেওয়া জামা এক ফোঁটা জল পড়লেই ব্যাস গেল। আবার দেখো রোদ উঠে গেল। ঝাড়ো ঝাড়ো ভালো করে ঝাড়ো, কুচকিয়ে থাকবে। শনিবারে কেচে দিই কেন জানো বন্ধুরা, তোমার কি হয় অন্যদিন দিলে রোববারে যদি বৃষ্টি আসে তাও গেল, মানে জামা প্যান্ট শোকালেও আর শোকাবে না, তোমার জুতো কিছুতেই শুকাবে না। আগের সপ্তাহে কি হয়েছে জানো, উজালা আমি একটুখানি উজালা না গাঢ়ই দিই, কেননা উজালাটা আস্তে আস্তে উড়েই যায়। আর ওর জামা রোজ আসে, রোজ ধরো কেচে দিতে হয়, ঘাম হয় তো রোজ কেচে দিই। ম্যাম নাকি চিৎকার করেছে, বলছে তোর জামাটা কি ইয়ে সাদা না নীল, স্কুলের জামার রঙ কি? বাড়ি এসে বলছে মা ম্যাম আমার উপরে খুব জোর চিৎকার করেছে। বলছি কেন? বলছে বলছে স্কুলের জামার রঙ সাদা না নীল, তো জামা তো নীল হয়ে গেছে একদম, এত উজালা। চিৎকার উপরে উঠেছে ম্যাম। ঠিক আছে, ওর উপর দিয়ে দেওয়ার কারণ এই একটাই বন্ধুরা। আর ও সেই জামায় সবাই খালি পেন দিয়ে দাগ, জোরে ঝাড়ো জোরে ঝাড়ো, খালি পেন দিয়ে দাগ দিয়ে দেয় জানো, চতুর্দিকে খালি দাগ খালি দাগ। ক্লিপ মেরে দাও। কাজুনি সব বলে দেবে কি করবে না করবে। হ্যাঁ বিশাল কাজুনি আমার, কাজ করে উল্টে ফেলেছে। আমাকে বলবে তুমি কটা কাজ করো, সব কাজ আমি করি, এটা ভালো। আমার তো কাজ না করেই লাইফ চলে গেল, কি করলাম, কিছুই করলাম না জীবনে, বসে বসে খেয়েই যাচ্ছি শুধু। তো খাওয়া ছাড়া তোমার কাজ কি? ঠিক আছে, প্রমাণ পাচ্ছে তো বন্ধুরা, এখানে রোজ লাগবে, দিয়ে দাও, করে দিয়ে দাও। দেখো রোদ কখনো গায়ে লাগছে, কখনো আবার তোমার রুটি হচ্ছে। রুটি বেগুন ভাজা খাচ্ছে অভিজিৎ। আর অনুভব কী করছে জানো, আঁকতে গিয়ে কেঁদে কেটে একাকার করেছে। ও আঁকতে পারছে না, দেখাও সে মানে একদম ডিফিকাল্ট হাঁস। ভালো করে ধরো, দেখা যাচ্ছে না, পাতিয়ে ধরো, দেখো দাদার বন্ধুরা তোমাদের দেখাচ্ছি। হাঁস আঁকতে গিয়ে কী অবস্থা, এই দেখো সে মুখ উঁচু করা হাঁস, এই দেখো কোনো রকমে এঁকেছে অনুভব। এই আঁকতে গিয়ে কান্নাকাটি। মাটিতে রাখতে না, ভালো বোঝা যাচ্ছে না, হাঁসটা মাটিতে রাখো। এই দেখো বন্ধুরা, এই যে মানে প্রথম 1-2 বার চেষ্টা করেছে, তারপরে এই এসেছে। আরে এইটা না, এটা তুমি করে দাও। এটা ও আচ্ছা,
ও এই যে তোমাদের দাদা মাছের মাথা এনেছে বড়। তারপরে এই টিভিতে খবর শুনলাম জানো বন্ধুরা, নাকি তোমার ক্রাইসিস হবে, আলুর ক্রাইসিস আসবে। প্রথম দাদা আবার আলু এনেছিল আগের দিন, আবার আজকে আবার আলু এনেছে। যদি না পায় অসুবিধা হয়ে যায়। আর আমাদের কি বলো তো, সবজি না হলেও চলে যায়, কিন্তু আলু না হলে আমাদের এক বেলাও চলবে না, এমন অবস্থা। আলু এনেছে আর মাছের মাথা এনেছে, চলো দেখাই। এই যে দেখো, বড় মাছের মাথা। এটা মাছের মাথা না গো। আর এই যে একটু তেল এনেছে বন্ধুরা মাছের। কাতলারই মাথা তো, কাতলার মাথায় শ্বাস আছে, রুইয়ের মাথায় শ্বাস কোথায়? হুম? ও তাই না, আমি বোধহয় উল্টোই বললাম। এই যে মাছের তেলটা আছে, এখন ভাজবো। জানো কটা বাজে জানো বন্ধুরা? এখন দাঁড়াও, তোমাদের ঘড়ি দেখাচ্ছি। এই দেখো, তোমাদের বলি ভাবো আর কি দিন মারছে নাকি বাড়িয়ে বলছে। এই যে দেখো, রাত এখন 11:15 বাজে। এই দড়িটা পড়ছে দেখতে পাচ্ছ না? এই দেখো 11:15। এখন মাছ ভাজতে বসবো। আসছে, এই দেখো কি হবে। মাথা ফাটবে না? রুইটা তো মোটামুটি অত ফাটে না, মাথা ফাটে। ফটফট করে ফাটছে বন্ধুরা। মাছ ভাজবো, মাছের তেলটা বেঁধে রাখবো, তারপরে গিয়ে এবারে বাজার আমার এসে গেছে। আলু আছে, তাও এনেছে তোমাদের দাদা। আজকে টিভির খবরেই খবরটা শুনতে পেলাম যে আলুর ক্রাইসিস আসতে পারে। এই আমলকিটা সাবধানে রাখো। আমলকির এখন কি দাম, কিন্তু অনুভবটা খায়। আর এই পেঁয়াজ আনছো ঠিক কথা, কিন্তু পেঁয়াজ ফুটে যাচ্ছে গো, পেঁয়াজ ফুটে যাচ্ছে, বেশি আনবে না। আর পেঁয়াজ ছিল তখন তোমার আনতে বলিনি তো পেঁয়াজ। এতে আলু সকালে ঢালবো আলু, কারণ আর একটা এতে ঢালতে নেই, এটাই ভর্তি আমি। আমাদের খুব সমস্যা বন্ধুরা, আলু এদিক ওদিক হলে, যখন আলুর দাম বেড়েছে না, তখন আমাদের আলু লাগছে। আলু এত দাম,